মোট 16 জনকে আমরা আসামি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা গত 21শে জুলাই 2025 সালে যে একটা যুদ্ধ বিমান ভূপাতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তরা দিয়াবাড়িতে। এখানে বাদীর সন্তান সহকারে ইনোসেন্ট কোমলমতি শিশু মারা গেছে 28 জন। এই শিশুরা ছিল নিরপরাধী, এরা রাষ্ট্রের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পড়াশোনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করবে। এখানে বাদীর একটা সন্তান, 1 নম্বর সাকিব 2টা সন্তান, তার জীবনে আর কোনো ছেলে সন্তান হবে না, 2টা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে। 3 নম্বর সাক্ষী, তার একটা সন্তান। এই যে একটা 28টা শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তখনকার যারা ক্ষমতায় ছিলেন তাদের ঘরে ডোর টু ডোর তাদের কাছে এরা ন্যায় বিচারের জন্য গিয়েছিল বাদী এবং সাক্ষীরা। নেগলিজেন্স ম্যাটার, এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই। তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এটা তদন্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে বাংলাদেশের বিশাল এখনো অসংখ্য লিগ্যাল এজেন্সি রয়েছে যে যাহারা তদন্ত করলে প্রকৃত ইতিহাস বেড়ে আসলেই আমরা যাদেরকে এখানে আসামি হিসাবে নিয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে, তখনকার সময়ের যিনি কথিত প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি থেকে শুরু করে বর্তমান যিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তার কাছেও আমরা গিয়েছি, সেই ডকুমেন্ট আমাদের কাছে আছে। বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছে, এই হলো বর্তমান প্রধানমন্ত্রীর ছবি। আদালতকে আমরা বলছি যে লর্ডশিপ, আদালত আমাদেরকে জিজ্ঞাসা, এই সেকশন ওয়ারি আপনারা আসছেন, আপনাদের ওনারা আমাদের ধারাগুলি দেখলেন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন, যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে। আসামি এখানে মোট 16 জনকে আমরা আসামি করেছি, 16 জনকে আসামি করেছি আমরা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি নেগলিজেন্স ছিল। তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হলো এই কারণে, এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিয়েছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব। তাকে 2টা সেকশনে নেওয়া হলো, 304 এবং 418-তে 2 সেকশনে। মাইলস্টোনের ট্র্যাজেডির যে ঘটনা হয়েছে বিগত প্রায় 9-10 মাস হচ্ছে। এই 9-10 মাসের মধ্যে কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা আমরা পাই নাই, বিচারও পাই নাই। তো এটার জন্য আমি সব জায়গায় কিন্তু গিয়েছি, যাওয়ার পর অ্যাপ্লিকেশনও দিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো সুরাহা করে নাই। তো এই না করার বিধাতে আজকে আমি মামলার বাদী হয়ে এখানে সাক্ষীদেরকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আর কি এই আদালতে। আল্লাহর আসর পর্যন্ত আমাদের চোখের পানি যেন কেঁপে যায়, কিন্তু এই বাংলার মানুষের চোখের পানি কাঁদে না। ভাই, আমার একটা ছেলে মারা গেছে তা না, আমার পুরো ফ্যামিলিটাই শেষ করে দিচ্ছে। আমরা কেউ সুস্থভাবে জীবনযাপন করতে পারি না। আজকে প্রায় 10 মাসের মতো হয়ে যাচ্ছে, আমরা আমাদের সন্তানের কোনো রকমের সুবিচার পাইনি। তো আমরা আসলে ন্যায় বিচারের লক্ষ্যে আজকে এই বাদীর সাথে সম্পৃক্ত হয়ে একতা স্বীকার করে আমরা এই আদালতে শরণাপন্ন হয়েছি। আমাদের যদি বাসা বাড়িতে যান তাহলে বুঝতে পারবেন, একটা মানুষ চলে যাওয়া মানে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাওয়া। ভাই, আমার একটা ছেলে মারা গেছে তা না, আমার পুরো ফ্যামিলিটাই শেষ করে দিচ্ছে। আমরা কেউ সুস্থভাবে জীবনযাপন করতে পারি না। আপনাদের কাছে কি বলবো ভাই,
তো এই জন্য আল্লাহর কাছেও বলে গেলাম, সাক্ষী রেখে গেলাম এই বাংলাদেশের মানুষকে। এত বড় একটা ঘটনার পরে সারা আল্লাহর আসর পর্যন্ত আমাদের চোখের পানির জন্য কেঁপে যায়, কিন্তু এই বাংলার মানুষের চোখের পানি কাঁদে না, হৃদয় কাঁদে না, এদের পাশে কেউ দাঁড়ায় না। এইগুলো ঘটনা ঘটেই যায়। আমি নিহত নাজিয়া নাফির বাবা। আমাদের তখন দুটা সন্তানই ছিল, আমাদের দুটা সন্তানই শহীদ হয়েছে। তো আমরা ঘটনার পর থেকে অদ্যাবধি বিগত সরকারের সকল মহলে আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং সবার কাছে দলমত নির্বিশেষে সবার কাছে গিয়েছি, সবাই আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আশ্বস্ত করতে করতে আর কি দীর্ঘ 10 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে, আমরা কোনো ন্যায় বিচার পাইনি।